এখনো সমাপ্ত হয়নি হনুমান। কে আমার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস দেখালো? হনুমান, তুমি আমার ধ্যান ভঙ্গ করে ঠিক কাজ করনি। এটা কি ধরনের ধ্বনি মহারাজ? আর হঠাৎ আপনার ধ্যান ভঙ্গ হয়ে গেল কি করে? এটা হনুমানের নির্বুদ্ধিতা। প্রথমে হনুমান কালচক্রকে বিপরীত দিকে ঘুরিয়ে দিয়ে সময় গতিকে বিপরীত করে দিয়েছে। তারপর কালচক্রকে অনুচিতভাবে থামিয়েছে। এর ভয়ঙ্কর পরিণাম দূর করার জন্য আমি স্বয়ং ধ্যানমগ্ন হয়েছিলাম, কিন্তু আবার হনুমান আমার এই কাজে হস্তক্ষেপ করেছে। গদা ছুঁড়ে আমার ধ্যান ভঙ্গ করেছে, আর এই গদার প্রহারে আমার প্রাসাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিদেব, আমি আপনার কাছে আবার অনুরোধ করছি, সংসারের মঙ্গলের জন্য আপনি চন্দ্রদেবকে আপনার কুদৃষ্টির প্রভাবে একদম ফেলবেন না। এবার তোমাকে আমার দৃষ্টি থেকে কেউ বাঁচাতে পারবে না। শনিদেব, আপনার করা কৃতকার্যের ফলে সংসারে প্রলয় সৃষ্টি হয়ে গেছিল, কিন্তু এটা আমি আর হতে দেব না। আচ্ছা, তুমি বাধা দেবে আমায়? তাহলে এবার আমিও দেখতে চাই তোমার এই দেহে কতটা শক্তি ধরে। শনিদেবের জেদের জন্য আবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে।
নারায়ণ নারায়ণ, মনে হচ্ছে যে শনিদেবের সত্যিই মতিভ্রম হয়েছে। হনুমান নিজেই ওনার গ্রহের স্থিতি ঠিক করেছিল, আর শনিদেব আবার যুদ্ধের জন্য ব্যাকুল হলেন। এই যুদ্ধের সূত্রপাত তো আমার দ্বারাই হয়েছে, এটাই সত্যি। অভিমানের পর অহংকারই জন্ম নেয়, আর সেটা বিনম্রতা দিয়েই শান্ত করা হয়। কিন্তু আমার অভিমান ওই অগ্নিতে ঘৃতর কাজ করেছে। হে দেবেশ্বর, আপনি এই যুদ্ধকে কেন রোধ করছেন না? দেবী ক্রোধ জ্ঞানের পথ অবরুদ্ধ করে দেয়। কালচক্রের মুখ থেকে ফিরে আসার পরে শনিদেবের ক্রোধ শান্ত না হওয়া এটাই বোঝায় যে এখনো কিছু আছে যা অবশিষ্ট। হনুমান, আমার শত্রুতা শুধু চন্দ্রদেবের সঙ্গে ছিল, কিন্তু তোমার মাতৃদেব ওনাকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে সঠিক করেননি। এবার না তো ওনার ব্রত সফল হবে, না ওনার প্রতিশ্রুতি। অনেকটা সময় পেরিয়ে গেছে, জানি না মা কেমন অবস্থায় আছে। হয়তো মহাপূর্ণিমা চন্দ্রদেবের অপেক্ষা করতে করতে মায়ের কষ্ট আরো বেড়ে গেছে। মহারানী, মহারানী! অঞ্জনা চোখ খোলো মা। মহারাজ, মনে হচ্ছে ও আবার অজ্ঞান হয়ে গেছে। অঞ্জনা! অঞ্জনা, বুঝতে পারছি না কি হতে চলেছে। চন্দ্রদেবের দর্শন তো মনে হচ্ছে যেন আজও হবে না। আজ মহাপূর্ণিমা। যদি আজকের রাতে চন্দ্রদেব উদিত হন, তবেই সেই চন্দ্র রশ্মি দেবী অঞ্জনাকে জীবন দিতে পারে। অন্যথা অনর্থ হতে পারে। মায়ের কষ্টকে আমার যেইভাবেই হোক না কেন দূর করতেই হবে। এই যুদ্ধের শীঘ্রই সমাপ্ত করতে হবে, যাতে চন্দ্রদেব উদিত হতে পারেন আর মায়ের ব্রত সম্পূর্ণ হয়। কি চিন্তা করছো হনুমান? ও, বোধ হচ্ছে বালককে তার মার স্মৃতি এহেন চিন্তায় ফেলেছে। সঠিক হবে যদি তুমি সুমেরু ফেরত চলে যাও। তোমাকে দেখলে তোমার মায়ের মনে আবার শান্তি ফিরে আসবে। মিত্র, হনুমান, এটা কিন্তু তোমার উচিত হচ্ছে না। শনিদেব, শেষবারের মতন বলে দিচ্ছি, চন্দ্রদেবের ওপর আপনি আপনার কুদৃষ্টি সরিয়ে দিন। হনুমান, আমাকে
মাকে এভাবে বাধা তোমার মোটেও উচিত হয়নি। এবার শুধু চন্দ্রদেবী নয়, সবার উপর আমার কুদৃষ্টির প্রভাব পড়বে। তোমার মায়ের উপর, তোমার পুরো পরিবারের উপর, এই সমগ্র সংসারের উপর আমি সমস্ত কিছু ভস্ম করে দেব। শনিদেব, আপনি এটা একদম করবেন না। এবং সর্বপ্রথম তোমার মা আমার কুদৃষ্টি দ্বারা প্রভাবিত হবে। অনেক হয়েছে শনিদেব, আমি এরকমটা কিছুতেই করতে দেব না। হনুমান, ছেড়ে দাও আমাকে। माँ का नाश करेंगे शनिचर, हुए व्याकुल मारुति सुनकर। भीषण युद्ध छिड़ा तत्काल, हुए शनिचर विकट विशाल। शनि के पराभव का अनुमान, मातृभक्त योद्धा हनुमान। सखा पूछ को अस्त्र बनाकर, शनि को सीख दे रहे वीरवर। महाबली हनुमत की रुचिकर लीला, राम भगत की जय 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 रघुनंदन राम। जय 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 महाबली हनुमान। এত কিছু হয়ে গেল, এবার তো শনিদেবের নিজের জেদ ছেড়ে দেওয়াটাই উচিত। মনে হচ্ছে শনিদেবকে যদি এখন বোঝানো যায় তাহলে হয়তো উনি নিজের ভুল স্বীকার করবেন। আপনি আপনার কুদৃষ্টি আমার মায়ের উপরে ফেলবেন? না, এটা সত্য নয় তো? আমার অমৃত কলস পড়ে যায়নি তো? প্রণাম লঙ্কেশ। কি হয়েছে লঙ্কেশ? আপনাকে কেন এত বিচলিত লাগছে? মনে হচ্ছে লঙ্কেশ এখনই অমৃত পান করার উদ্দেশ্যে এসেছেন। কাল নেমি, রাহু, কেতু, তোমরা তিনজন এই মুহূর্তে যাও, আর পূর্ণিমার চন্দ্র উদয় হলেই আমাকে সংবাদ দাও। যাও। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার মাকে যে নিজের শত্রু ভাবে, সে আমারও শত্রু।
কর্মে অনুতপ্ত। শনিদেব, আপনার জন্য আমার মায়ের প্রাণ সংকট। হনুমান, শনিদেব নিজের ভুল বুঝতে পেরেছেন। তুমি ওনাকে বন্ধন থেকে মুক্ত করে দাও। না, উনি দণ্ডরই পাত্র। হনুমান, হনুমান, হনুমান। হনুমান, ক্ষমার চেয়ে বড় কোনো দান হয় না হনুমান। আমার স্বামী ক্ষমা চাইছেন, ওনাকে ক্ষমা করে দাও। আর ভুল স্বীকার করে নেওয়াটাই সব থেকে বড় প্রায়শ্চিত্ত হনুমান। আমি অঞ্জনা আপনাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি। যে পরিস্থিতিই আসুক, আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না। প্রণাম মাতা, আমাকে ক্ষমা করে দেবেন। আমি এমনটা করতে পারবো না যতক্ষণ না চন্দ্রদেবের ওপর থেকে শনিদেব নিজের কুদৃষ্টি সরাচ্ছেন আর ওনার উপরে পূর্ণ দৃষ্টিপাতে জেদ না সরাচ্ছেন, ততক্ষণ শনিদেবকে কিছুতেই ছাড়তে পারবো না। স্বামী, হনুমান, আমি অনুতপ্ত আমার কৃতকর্মে। আমার কুদৃষ্টির ভয়ানক প্রভাবে সবাইকে ভীত সন্ত্রস্ত দেখে আমি গর্ববোধ করতাম। ন্যায়ের দেবতা হওয়ার অভিমানে আমি যা কিছু করেছি তাকেই ন্যায় বলে ভেবে এসেছি। আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দাও হনুমান, ক্ষমা করে দাও আমায়। আমার স্বামীর পক্ষ থেকে আমিও ক্ষমা চাইছি হনুমান। ওনার এই দোষে কোনো না কোনোভাবে আমিও দায়ী। যদি আমি ওনাকে অভিশাপ না দিতাম, তাহলে ওনার দৃষ্টি এরকমটা হতো না। আমি চিত্ররথাংশা আপনাকে অভিশাপ দিচ্ছি। এখন থেকে আপনি আপনার নজর তুলে যাকেই দেখবেন তার বিনাশ হবে, বিনাশ হবে, বিনাশ হবে। মাতা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমায় পাপের ভাগীদার করবেন না। আমি তো আমার মায়ের জন্য, মাতৃভক্তির জন্য এতটাই রেগে গেছিলাম, যদি মায়ের ব্রত সম্পূর্ণ না হয় তাহলে মায়ের জীবন সংকটে হতে পারে মাতা। আমি আপনাকে হতাশ করব না মাতা। মিত্র,
অহংকারের কারণে আমার মতিভ্রষ্ট হয়েছিল, কিন্তু তুমি আমার অহংকারকে চূর্ণ করে আমার জ্ঞান ও চক্ষু খুলে দিয়েছো। আমি কৃতজ্ঞ তোমার কাছে।